হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি বাচ্চা থেকে বড় সবার পছন্দের চিকেন স্টু। এর জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটিকে ছ টুকরো করে নিলাম। আর নিয়েছি একটি গাজর, সেটি এইরকম শেপে কাটছি। আর সামান্য পেঁপে নিয়ে 4 টুকরো করে নিচ্ছি। বিনসগুলো এভাবে দুভাগ করে কেটে নিলাম। সব সবজিগুলি একটু বড় বড় করেই কাটছি। চিকেন স্টু খুবই জনপ্রিয় একটি খাবার, বিশেষ করে শীতকালের জন্য। শীতকালে এটি শরীরকে গরম রাখতে সাহায্য করে। চিকেন স্টু শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণে ভরপুর একটি খাবার, যা শরীরের স্বাস্থ্য বজায় রাখতে বেশ উপকারী। স্টুতে ব্যবহৃত বিভিন্ন সবজি ও মাংস ভালোভাবে নরম হয়ে যাওয়ায় এটি হজম করতেও সুবিধে হয়। আর বাড়িতে তো এটি খুব সহজেই বানানো যায়। সব সবজিগুলি ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। তারপর এখানে রয়েছে স্টু বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন। 500 গ্রাম হাড়সহ চিকেন এইরকম সাইজে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়া গরম করে তাতে সামান্য বাটার ও 1 চামচ তেল দিলাম। আমি এখানে দুটো ব্যবহার করেছি, আপনারা শুধু সাদা তেল বা বাটার যে কোনো একটা ইউজ করেও এটা করতে পারেন। বাটারটা মেল্ট হওয়ার পর দিচ্ছি দুটো তেজপাতা, 5 থেকে 6টা লবঙ্গ, দারচিনির টুকরো, 8 থেকে 9টা গোটা গোলমরিচ ও দুটো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে তারপর দিয়েছি। কিছুক্ষণ পর গোটা গরম মশলাগুলোর খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 1 টেবিল চামচ করে আদা ও রসুন কুচি। এগুলো খুব ভাজবো না, একটু হালকা নেড়েই এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন চিকেনগুলো এরকম সাদা সাদা হয়ে এসেছে। তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিচ্ছি আলু, গাজর ও পেঁপে। এই সবজিগুলি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলি আগে দিলাম। বাকি সবজি কিছুক্ষণ পরে দেব। তারপর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এতে দিলাম পরিমাণ মতো হালকা গরম জল। যেহেতু এটা স্টু হবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই রাখছি। জল দেওয়ার পর ঢাকা দিয়ে এটি 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা খুলে দিচ্ছি বিনস, ক্যাপসিকাম, টমেটো ও দুটো চেরা কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই দিচ্ছি। তারপর সব মিশিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। এদিকে এটি হতে হতে আমি পাউরুটিটাও সেঁকে নিচ্ছি। স্টুয়ের সাথে এইরকম কোয়ার্টার পাউরুটিগুলি খেতে বেশ ভালো লাগে। এটিকে আমি এমনি সেঁকে নিচ্ছি, আপনারা চাইলে বাটার টোস্টও করতে পারেন। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর স্টুটাকে একটু গাঢ় করার জন্য দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। এই বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটিকে সামান্য জলে গুলে নিয়েছি। আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, এর থেকে বেশি ফোটাবো না, তাহলে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে। দেখুন সব সবজি আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আশা করছি রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পান। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।